সারা বাংলাদেশে এমন একটি চর্মরোগ দেখা দিয়েছে যেটা ঘামাচির মতো ছোট, ছোট দানাদার হয় এবং চুলকানোর পরে সেই ঘামাচির মতো দানা থেকে পানির মতো কষ বের হয় এবং আল্টিমেটলি সেটা সারা দেহে ছড়িয়ে পড়ে। এই রোগটি সারা দেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে, এই রোগের অপচিকিৎসার কারণে, এই রোগের জটিলতায় শিশু থেকে শুরু করে বড়রা বিভিন্ন ধরনের ঔষধপত্র খেয়ে কিডনি, লিভারের ক্ষতি করছে। ছোট, ছোট ঘামাচির মতো দানাদার যদি চুলকানি দেখতে পান এবং সেটা যদি আঙ্গুলের ২ ফাঁকে অথবা শরীরের কোথাও হয় এবং সেটা চুলকানোর পরে যদি পানির মতো কষ বের হয়, এটাকে স্ক্যাবিজ বলা হয়। এই স্ক্যাবিস একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের হলে এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এই স্ক্যাবিস থেকে বাঁচতে হলে কয়েকটি নিয়ম মানতে হবে। তার মধ্যে ১ নম্বর নিয়ম হচ্ছে পরিবারের সকলেই একত্রে একসাথে চিকিৎসা নিতে হবে। কারণ যেহেতু এটা ছোঁয়াচে রোগ, পরিবারের যে সদস্য আক্রান্ত হবে তাকে তার বিছানা, তার বিছানার চাদর, বালিশের খোল, কম্বল সেগুলো আলাদা করে দিতে হবে। ২ নম্বর হচ্ছে আক্রান্ত স্থানে ডেটল, সেভলন, হেক্সিসল অন্য কোনো স্টেরয়েড ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই রোগটি সাধারণত সার্কোপ্টে স্ক্যাবি নামক এক ধরনের পোকার সংক্রমণের ফলে হয়। ত্বকে ছোট, ছোট ঘামাচির মতো ক্ষুদ্র, ক্ষুদ্র দানা বা ঘামাচির মতো গোটা দেখতে পাবেন। তখন মাথায় রাখতে হবে প্রত্যেকটা গোটায় অসংখ্য পোকা থাকে। এই একেকটি পোকা প্রতিদিন ৩-৪টা করে ডিম দেয় এবং এই ডিম ফেটে যে পোকাগুলো হয় সেগুলো পরিপক্ক হতে ৩-৪ দিন সময় লাগে এবং একইভাবে এই পোকাগুলো আপনার সারা বডিতে ছড়িয়ে পড়ে। যখন আপনি চুলকাবেন তখন এই পোকার ডিম এবং সেই পোকা আপনার নখের ফাঁকে এসে পড়বে এবং আল্টিমেটলি আপনি যখন বডির অন্য কোনো পার্টে চুলকাবেন, এই পোকার যে ডিম বা সংক্রমণ সেটা কিন্তু অন্য পার্টও ছড়িয়ে দিলেন। এই রোগটি যখন হবে তখন পারমিথ্রিন 5% ক্রিম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা পরিবারের সকলেই ব্যবহার করতে হবে। এই ক্রিমটি ব্যবহার করতে গিয়েই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভুল করেন বা অনিয়ম করেন। এই ক্রিম যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। এই ক্রিমটি শুধুমাত্র গর্ভকালীন ব্যবহার করা যাবে না। গর্ভকালীন মাদের জন্য টেট্রাসল সলিউশন ব্যবহার করার আমরা পরামর্শ দিয়ে থাকি। গর্ভবতী মারা এই টেট্রাসল কিভাবে ব্যবহার করবে? গর্ভবতী মারা ১ চামচ টেট্রাসল এবং ১ চামচ পানি মিশাবে অথবা পানির পরিবর্তে সে নারিকেল তেল মিশাতে পারে অথবা অলিভ অয়েল মিশাতে পারে এবং সেটা ভালো করে মিশানোর পরে দৈনিক ২ বার মাখতে বলি আমরা। গলার নিচ থেকে সারা শরীরে মাখতে হবে, কমপক্ষে ১২ ঘন্টা রাখতে হবে। দৈনিক ২ বার পরপর ২ দিন যদি এটা মাখা যায় পরিবারের সকলে, সেক্ষেত্রে স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যারা স্ক্যাবেক্স ক্রিম বা 5% পারমিথ্রিন ক্রিম ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই ক্রিমটি গলা থেকে পা পর্যন্ত ১ ইঞ্চিও বাদ দেওয়া যাবে না। সেটা এমনভাবে মাখাতে হবে এবং সেটা পরপর ২ রাত মাখাতে হবে। ২ রাত পরেও যদি এই রোগের প্রাদুর্ভাব থাকে বা এই রোগ কমপ্লিটলি ঠিক না হয়, তাহলে প্রতি সপ্তাহে একই নিয়মে পরপর ২ রাত করে এটা চলমান রাখতে হবে। এই ক্রিমটি যেদিন ব্যবহার করবেন কমপক্ষে ১২ ঘন্টা আপনার শরীরে রাখতে হবে। আমরা বলি রাতের বেলা খাওয়া দাওয়া শেষে শরীরের সব কাপড়-চোপড় খুলে ভালো করে মাখাতে হবে। আপনি যদি ১ ইঞ্চি বাদ রাখেন, সেই ১ ইঞ্চিতে এই জীবাণু গিয়ে আবার বাসা বাঁধতে শুরু করবে। এই ক্রিমটি যেদিন ব্যবহার করবেন তখন আপনার বিছনার চাদর, বালিশের খোল এবং ব্যবহৃত যত কাপড়-চোপড় আছে সেগুলো সকালবেলা গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এই রোগটি আপনার থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তবে মাথায় রাখতে হবে পরিবারের সকলেই একই নিয়মে এই ক্রিমটি ব্যবহার করতে হবে, কারো থাকুক আর না থাকুক। সেক্ষেত্রে ঘর থেকে এই জীবাণু একেবারে দূর হয়ে যাবে। অন্যথায় এই জীবাণুতে আক্রান্ত হয়ে কিডনির সমস্যা হওয়ার চান্স অনেকাংশে বাড়তে থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।